بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة متفق على صحته صحيح बुखारी এবং মুসলিমের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো নবী হিসেবে, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি আল্লাহু আকবার। তাই তিনি সবচেয়ে বেশি দানশীল। আর এই যে দানশীলতা সব দিক দিয়ে ব্যাপক দানশীলতা, ইলম প্রচার করা, ইলমে ওয়াহি প্রচার করা, মানুষকে দ্বীন শেখানো, জনকল্যাণমূলক কাজ করা, এই সব এর মধ্যে শামিল দানশীলতার মধ্যে। এমনিভাবে দানশীলতা সদকা খায়রাত করা, মানুষকে দান করা, টাকা পয়সা যাই আমরা বলি, সবের মধ্যে শামিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সখী জেনারাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। আর সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দানশীলতা প্রকাশ পেত রমজান মাসে, যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তার সাথে সাক্ষাৎ করতেন। وكان يلقاه في كل ليلة من رمضان। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে প্রতি রাতে এসে সাক্ষাৎ করতেন। আচ্ছা, সাক্ষাৎ করতেন, কি করতেন? ফায়ুদারিসুহুল কোরআন, তারা উভয় মিলে কোরআন পাঠ করতেন। মুদারাসা মানে একজন আরেকজনকে শোনাতেন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। দেখেন কোরআন পাঠের কত ফজিলত। রমজান মাস প্রত্যেক রাত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে কোরআন পড়তেন, একজন আরেকজনকে শোনাতেন। তো আমাদের জন্য এই চর্চা করা কি উচিত না? দুঃখের ব্যাপার হলো সত্য, রমজান মাসে দেখা যায় অনেকেই আখিরাতের কামাই থেকে দুনিয়ার কামাইকে অগ্রাধিকার দেয়। আফসোস আফসোস। উচিত হলো মানুষ দুনিয়া তো চালাবে, সন্দেহ নেই, আখিরাতকে অগ্রাধিকার দিবেন। সময় বলতে পারেন না, এই রমজান পেয়েছেন, হয়তো আগামী রমজান নাও পেতে পারেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজান আসলে রমজানের কদর করা। আচ্ছা, এরপর বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিন আর-রিহিল মুরসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত বাতাস থেকে আরো বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। এটা কোন সময়? যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। কোরআন যেভাবে পেয়েছেন সেভাবে আমল। তো আমাদের জন্য উচিত আমরা আমাদের সাধ্যানুযায়ী আল্লাহর প্রতি ব্যয় করব, ইলম অর্জন করব, ইলম চর্চা করব। শুধু দুনিয়ার জন্য বসে থাকবো না, ইলম প্রচার করব। যে যতটুকু জানি আরেকজনকে শিখাবো, মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবো, মানুষকে তৌহিদ শিখাবো, মানুষকে দ্বীন শিখাবো, ফিকহি মাসাইল শিখাবো। অনেক লোক আছে মানে জরুরি মাসলা মাসাইল জানে না। তো আমাদের আলিম উলামা তুল্লাবুল ইলম, দ্বীনি শিক্ষার্থী যারা, খেয়াল করেন, জরুরি মাসলা মাসাইল শিখান। অনেক মাসলা মাসাইল আপনারা ঘাটেন যেগুলো হয়তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। কত মশলা আছে। আমাকে তো মাঝে মধ্যে এমনও মানুষ আমাকে বলেছে, মুসলিম নারী জানে না যে হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় যে সালাত পড়তে হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কিরকম, এই আমাদের দেশের লোক, বাংলাদেশের
বাংলাদেশ, অন্য রাষ্ট্রে যাওয়ার দরকার নেই। আমি একবার এক জায়গায় দর্শ দিয়েছিলাম, তারপরে আমাকে এক ভাই বলল, আমি বিয়ে করেছি 3 মাস যাবত, 3 বছর যাবত, আমার স্ত্রী তো এটা জানিই না, বরং সে বলছে আমার পরিবারে কেউ বলেনি তাকে। হায়াজ অবস্থায় সে রোজা রেখেছে, হায়াজ অবস্থায় সে সালাত পড়েছে। দুঃখের ব্যাপার না হুজুর? ভয় করুন, মাসলা মাসাইল মানুষকে জানান, জরুরি মাসলা মাসাইল। প্রথম নম্বর আকিদা, আকিদার 10 গুরুত্ব দিবেন। তো আলহামদুলিল্লাহ দুআত ইলাল্লাহ যারা আমাদের জারিয়াতগুলিতে আছেন, সৌদি আরব বিশেষ করে আমি একটা কথা বললাম, এরকম বিভিন্ন দেশে আছেন, আলহামদুলিল্লাহ এদের মাধ্যমে কত উপকার পাচ্ছে মানুষ, দিনের কতটুকু প্রচার হচ্ছে, সহি আকিদা সর্বত্র ছড়াচ্ছে। আল্লাহুম্মা লাকাল হামদ। আমি দোয়া করি আল্লাহ যেন এইসব দুআতদের, উলামাদের আল্লাহ যেন হেফাজত করেন, হিংসুকদের অনিষ্ট থেকে যেন আল্লাহ তাদেরকে রক্ষা করেন। জরুরি মসলা মসাইল এইসব জারিয়াতগুলিতে এসছে, মাকাতিব ইসলামিক সেন্টার্সগুলিতে এসছে, লোকজন শিখতে পারছে, যেটা সুবহানাল্লাহ আগে আমরা বুঝতাম না যে মানুষ যে এত অজ্ঞ। তাই তুল্লাবুল ইলম, দুআত যারা রয়েছেন মৌলিক বিষয়াদি শিখাবেন, জরুরি মসলা মসাইল, অন্যান্য মসলা মসাইল যতটুকু পালন করেন, কিন্তু মেইন মসলা মসাইলগুলি শেখাবার চেষ্টা করবেন। এমনিভাবে রমজান মাস এদের পালাও আমরা আরেকটা শিক্ষা, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, টাকা পয়সা দিয়েছেন, আপনি এই রমজান মাসে আপনার তৌফিক অনুযায়ী অন্য আপনার প্রতিবেশীকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, ইয়েতিমখানায় দিবেন, মাদ্রাসায় দিবেন। অনেক দরকার আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক মাদ্রাসায় বর্তমানে আছে, আল্লাহ শুকুর। সর্বত্র হকপন্থী আহলুল মাদারিস দেখে দেখে খুঁজে খুঁজে দিবেন, সহি আকিদার মাদারিস দেখে দেখে দিবেন। এদের প্রয়োজন বেশি, যে যেখানেই আছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল হতেন রমজান মাসে। তো আমাদের জন্য সুযোগ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন এই হাদিসকে সামনে রেখে আপনি ওই গুণটা আপনার মধ্যে আনার চেষ্টা করুন, আর একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন। খবরদার কোনো মানুষকে দেখাবার জন্য করবেন না, যে কোনো নেক আমল করেন মানুষকে দেখাবার জন্য না। কিছু দিলেন, দান খায়রাত করলেন, হ্যাঁ, আপনার মনে যেন এরকম না আসে যে আমাকে মানুষ বলবে দানশীল, এরকম যেন না আসে মানুষ বলবে মাশাআল্লাহ অমুক অমুক। লা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সদকা খায়রাত করবেন, গরিব মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানার হক আদায় করবেন, দ্বীনের কাজে জান মাল খরচ করবেন, আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি যা বললাম, আমাকে আল্লাহ আমল করার তৌফিক দিন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।